নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কুমড়োর ডাঁটা দিয়ে মুগ ডাল। খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা প্রেসার কুকার গরমে বসাচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর লম্বা লম্বা করে আঁশ ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োর ডাঁটা। হাফ কাপ মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। একই সাথে 2 কাপ পরিমাণ জল দিলাম। 1.5 টিস্পুন পরিমাণ নুন দিচ্ছি আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। হাফ ইঞ্চেস আদাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছুকে এবারে একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা হাইতে রেখে 2 থেকে 3টে সিটি পড়া অবধি অপেক্ষা করব। গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। 5-7 মিনিট পরে কুকার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, মুগ ডাল খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ডাঁটা আর আলু সেদ্ধ হয়েছে, তবে একদম গলে যায়নি। এবারে এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছুকে একবার এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে ডাঁটাগুলো একদম গলে যাবে না, হলুদ গুঁড়োটাও ডালের সাথে মিশে যাবে। কুকারটাকে একটা সাইডে রেখে দিলাম। আবারও গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাবো। ডালে ফোড়ন দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে এবারে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। হাফ টিস্পুন 5 ফোড়ন দিলাম। 4-5 সেকেন্ড অপেক্ষা করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। প্রেসার কুকারটা ধুয়ে আরো 1 কাপের মতো জল ব্যবহার করেছি। ডাল কতটা ঘন বা পাতলা রাখবে সে বুঝে জলের পরিমাণ ব্যবহার করতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে ডাল খুব সুন্দর ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা লোতে করে দিয়েছি আর মোটামুটি লো ফ্লেমে এভাবে আরো 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। লো ফ্লেমে যত বেশি সময় ধরে ডালটা ফোটাবে ডালের স্বাদ কিন্তু তত ভালো হবে। তো কুমড়োর ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে। আমি এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।